নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে পটলের কালিয়া রেসিপিটি শেয়ার করব, যা গরম ভাত হোক বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। ঘরোয়া কটা উপকরণেই দুর্দান্ত স্বাদের পটলের কালিয়া রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। রেসিপিটির প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করার অনুরোধ রইল। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। পটলের কালিয়া বানাবার জন্য এখানে 700 গ্রাম পটল নিয়ে নিয়েছি। সমস্ত পটলগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে তারপর অল্প অল্প করে খোসাটা রেখে তারপর ছাড়িয়েছি। সমস্ত পটলগুলোকে অল্প অল্প খোসা রেখে হাফ করে কেটে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রেখেছি। রান্নাটা করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এতে লবণ আর হলুদ মাখানো সমস্ত পটলগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত লবণ ও হলুদ মাখানো পটলগুলোকে তেলের ওপর দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে পটলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। মিক্সার জারে নিয়ে নিয়েছি 1 ইঞ্চ আদাটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে নিয়ে পটলগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে তেল থেকে তুলে নেব। সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর গরম মশলা হিসাবে এখানে দিয়েছি 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা এই সময় তেলের ওপর দিলে পরে গ্রেভির কালারটা কিন্তু খুবই ভালো আসবে। চিনিটা এখানে ক্যারামেলাইজ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন লোতেই আছে। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদার কাঁচা লঙ্কা বাটা। আদার কাঁচা লঙ্কা বাটাটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আদার কাঁচা লঙ্কা বাটাটা এখানে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুবই ভালো আসবে, 1 টিস্পুন জিরে আর 1 টিস্পুন ধনের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এতে মশলাটা পুড়ে যাবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গুঁড়ো মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার পর সমস্ত মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামেই আছে। সমস্ত মশলাটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে গেছে।
মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেবার পর এর মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। 10টা থেকে 12টা কাজু বাদাম আমি মিক্সার জারে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদাম বাটাটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কাজু বাদাম বাটাটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এরপর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কাজু বাদাম বাটাটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া সমস্ত পটলের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো পটলটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলার সাথে পটলটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পটলটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই রাখতে হবে, কারণ কাজু বাদাম বাটা আছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গরম জল। রান্নায় গরম জল দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। এখানে আমি হাফ বাটি পরিমাণ গরম জল দিলাম, তবে আপনারা যেরকম পরিমাণ গ্রেভিটা রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণে জলটা অ্যাড করবেন। জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গরম জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখানে আমি শাহি গরম মশলা গুঁড়োটাই ব্যবহার করলাম। গরম মশলা গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর পটলগুলো যাতে খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যায় ওই জন্য 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর ওপর থেকে নিচে একটু খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলাটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। ঘিটা একটু মিশিয়ে নিলাম। এখানে আমার গ্রেভিটা ঠিকঠাকই মনে হচ্ছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এইবার ফাইনালি আলু পটলের কালিয়া পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও অথবা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে এটি খেতে দুর্দান্ত লাগবে। তাহলে অবশ্যই পটলের কালিয়া রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।